আপনি যখন নতুন করে সরকার গঠন করা হবে জনগণের ভোটের মাধ্যমে, তখন আপনি সর্বপ্রথম আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কোন দলকে সমর্থন করছেন, কিংবা আপনি মনে করেন যে আসলে কোন দলটি এই মুহূর্তে ক্ষমতায় দরকার? আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির, নাকি অন্য যে কোনো দল আর কি, যাদের নাম উল্লেখ করলাম না, অনেকগুলো নাম রয়েছে। সেটি অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্ট যদি করেই থাকেন তাহলে অবশ্যই যৌক্তিক একটা প্রমাণ দিবেন যে এই দলটি এই কারণে দরকার। আচ্ছা, 2024 সালে এসে ক্ষমতা হারায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যায়ে আমরা যেটি দেখতে পাই যে মূলত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কিন্তু দেশ রয়েছে, ঠিক আছে, এবং দেশ কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। দেশ কিন্তু থেমে থাকেনি। সরকার যে পালিয়ে যাবে সেজন্য দেশ থেমে থাকবে, বিষয়টা এরকম না। দেশ আরো সুন্দরভাবে চলতেছে। নিত্য পণ্য, আমাদের যে পণ্যদ্রব্য সবগুলোর দাম কমছে, সবগুলোর দাম কমে খুব সংক্ষিপ্ত একটা দাম হয়ে গেছে। ইনশাল্লাহ মানুষ এখন খুব ভালো আছে, স্বাধীনতা পাচ্ছে, কর্ম পাচ্ছে, সবকিছু পাচ্ছে মানুষ। এখন বলতে পারেন যে বন্যার বিষয়টি, এটি এটি কি মূলত এই এই দল দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য হয়েছে? বিষয়টা কি এরকম? আসলে কিন্তু বিষয়টা এরকম নয়। ভারত দেখতে পাচ্ছেন যে প্রথম থেকেই বাংলাদেশের উপর বর্বর কিন্তু নির্যাতন করেই যাচ্ছে। কারণ আহ, ভারত আমাদের পণ্য ভোগ করলেও তারা কিন্তু কখনো বলে না যে তারা আমাদের উপর নির্ভরশীল। উল্টা আহ, ভারতের উপরে উপরে আমরা যে নির্ভরশীল সেটাই কিন্তু তারা সবসময় প্রকাশ করে থাকে। যাই হোক, এখন ভারত কি করলো না করলো সেটাতে কিন্তু আহ, তেমন একটা প্রভাব পড়বে না। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাবে। আসি মূল আলোচনায়, যে কোন দল ক্ষমতায় চান। দেখুন, দুইটা ধারা কিন্তু এখানে মূলত আমাদের জন্য বরাদ্দ। একটি হলো যদি ইসলামিক আইন চাই আমরা, ইসলামিক ভাবে জীবনযাপন করতেছে, যেহেতু এটি মুসলিম কান্ট্রি, তাহলে জামাত ইসলামী দল খুব প্রয়োজন। যদি ইসলামিক আইন চান তাহলে কিন্তু বুঝতে পারছেন, তাহলে স্বাধীন দেশে যে মেয়েরা যেভাবে চলাফেরা করে, অশ্লীলতা ভঙ্গিতে চলাফেরা করে, সেগুলো কিন্তু পারবে না কখনোই। ইসলামী আইনে এটি হলো খুব সুন্দর কোরআনের আইন। আমি এটাই চাই, সবাই এটাই চায়, ঠিক আছে। দ্বিতীয়ত, আর ছাত্ররা নতুন একটি দল গঠন করবে। দলের নাম কি দিবে সেটাও কিন্তু বলা হয়নি। এখন ছাত্রদের নতুন দল গঠন করবে, সেটিও খুব ভালো। তবে সেটিও খুব ভালো। এবং বিএনপি যে নতুন একটি, সরি, বিএনপি তো অনেক পুরাতন, অনেক বড় দল। আওয়ামী লীগ সবসময় শোষক করে আসছে, বিএনপিদের বিএনপি অত্যাচার করে আসে। সেক্ষেত্রে বিএনপি যে ক্ষমতা আসে, বিএনপি অবশ্যই দেশের জন্য ভালো করবে। এবং একই সাথে জামাত শিবির আসলেও ভালো করবে, একই সাথে ছাত্রদের নতুন দল আসলেও ভালো করবে। তবে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন তো হবে ভোটের মাধ্যমে, তবে সংসদে বসে আবার প্রধানমন্ত্রীর জন্য সুপারিশ করা হয়, সেই সুপারিশ আশা করছি জনগণের মতামতের ভোটের ভিত্তিতে মূলত সুপারিশগুলো করা উচিত। যে কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবে কি না পাবে, সেরকমভাবে আর কি জনগণের মতামতে সব কিছু করা উচিত। একজনকে হুট করেই সংসদ থেকে যারা এমপি মন্ত্রী হলো তারা কিন্তু ভোট দিয়ে মূলত প্রধানমন্ত্রী বানালো, এরকমটা কিন্তু নয়। বিষয়টা বিষয়টা জনগণ থেকে কিন্তু আহ, সমস্ত ইনফরমেশন নিয়ে এবং জনগণ যাকে চায় তাই কিন্তু সরকারের প্রধান হিসাবে বসানো উচিত। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, 3 মিনিট প্লাস, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ভিডিওটি শেষ করে দেব। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করবেন। আর কথার মাঝে ভুল ত্রুটি থাকলে সেটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।